আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দিলেন, দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। আল্লাহর নবীকে কেউ মানলো আর কেউ মানলো না। যারা মানলো তারা জান্নাতে গেল, আর যারা মানলো না তারা দুনিয়ায় থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে গিয়েছে। ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, তাহলে আমাদেরকে একটাই কাজ, একটাই টার্গেট রাখা দরকার, আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই টার্গেট পূরণ করতে হলে দুই জিনিস লাগবে। কয় জিনিস? কয় জিনিস? দুই জিনিসের ভিতরে আল্লাহর কোরআন এক নাম্বার, দুই নাম্বার এই কোরআনের ব্যাখ্যা, নবীর সোনার জবানের কথা অর্থাৎ হাদিসে পাক। এই দুই জিনিস যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন, আর এই দুই জিনিস যারা মেনে চলে তাদের কাছে যদি যেতে পারেন, আমি নিশ্চিত আপনি আপনার টার্গেট পূরণ করবেন, আপনি আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলুন। যে আছে নূরের দেশ, নূরের শেথা নাই কো শেষ, মদিনাই মনোহরা, নূরের নবী নূরের দেশ। আরেকটু জোরে, আরেকটু জোরে। যে আছে নূরের দেশ, নূরের শেথা নাই কো শেষ, মদিনাই মনোহরা, নূরের নবী নূরের দেশ। নূরি নবীর নূরি চরণ লাগলো যে দিন মদিনায়, লাগলো যে দিন মদিনায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণকার ইসলামী দেশ, কল্যাণকার ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনাই মনোহরা, নূরের নবী নূরের দেশ। আমার সাথে বলুন, নূরের নবী নূরের দেশ। জোরে জোরে, নূরের নবী নূরের দেশ। ইয়া নবী, বলুন বলুন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী ইয়া হাবিব। আচ্ছা, নবীর প্রতি সালাম পাঠাচ্ছি, হ্যাঁ না না? কথা বলেন। তাহলে মহাব্বতে একটু বলা যাবে না? ইয়া নবী। আওয়াজ হচ্ছে না, আমি বসে যাব কিন্তু ভাইজান। আমরা হলাম আশেকে রসুল, ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। আশেকে রসুল, রসুলের প্রেম ভালোবাসা অন্তরে 100 ভাগ আছে না নাই? আছে না নাই? মুসলমান আশেকে রসুল যদি আপনি হয়ে থাকেন, তাহলে নবীর সালামে আপনার খুশি হতে হবে। পারবেন? পারবেন? ওই খুশি হয়ে বিড়ালের মতন আওয়াজ দিলে হবে না, বাঘের মতন গর্জন দিতে হবে। পারবেন? পারবেন মুসলমান? পারবেন? তাহলে বলুন, ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, মদিনাই মনোহরা, নূরের নবী নূরের দেশ। আগে যে আছে নূরের দেশ, নূরের শেথা নাই কো শেষ, মদিনাই মনোহরা, নূরের নবী নূরের দেশ। নূরে নবীর দুই কন্যা শাদি করেন হযরত উসমান। নূরে নবীর দুই কন্যা শাদি করেন
হযরত উসমান দুই নূরেরই মালিক হয় লকাব পেল জিন্নুরেন দুই নূরেরই মালিক হয় লকাব পেল জিন্নুরেন সেই নবীকে নূর মানিলে সেই নবীকে নূর মানিলে কিসের ঝড়া কিসের ক্লেশ মদিনায় মনোহরা নূরের নবী নূরের দেশ আল কোরআনের প্রেক নূর আল কোরআনে বাহক নূর আল কোরআনে প্রেক নূর আল কোরআনে বাহক নূর যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর আরেকটু জোরে আল কোরআনে প্রেক নূর আল কোরআনে বাহক নূর যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর নূরের কোরআন নূরের কোরআন নূরের নবী বলুন নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাই বেশ মদিনায় মনোহরা নূরের নবী নূরের দেশ ফেরেশতা নূর নবী নূর দুয়ের মাঝে সেরাকে দুয়ের মাঝে সেরাকে এ প্রশ্নের উত্তর পাবে নবীজির মেরাজ থেকে সিদরাতে নবীর শুরু সিদরাতে নবীর শুরু যেখানে জিবরিল শেষ মদিনায় মনোহরা নূরের নবী নূরের দেশ পড়ুন দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই তো আমার দয়া অফুরান আল্লাহ মহান পড়ুন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কালিমা পড়ুন না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম দিন দরদি ইসলাম দরদি আমরা সকলেই একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
سيدنا مولانا نبينا محمد وعلى آله وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد প্যারা হাজরিন হাজিরানে মজলিস, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, শুকরিয়া করলে খুশি হয় কে? আরো জোরে। আল্লাহর নাম নিতে সমস্যা? আমরা আল্লাহর গোলাম তো নাকি? হ্যাঁ গোলাম, হ্যাঁ না না বলেন মুসলমান। তাহলে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা নাই, তাই তো নাকি? কেউ যেটা পারে না, পারে কে? মজলিস কাঁপিয়ে দিতে হবে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর ধ্বনি উচ্চারণ করব, কাউকে ভয় করব না আল্লাহকে ব্যতীত। জোরে বলুন। তাহলে কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা দিতে পারে না, দিতে পারে কে? তাহলে সব যেহেতু আল্লাহর কাছে ক্ষমতা, সমস্ত কিছুর ভান্ডার আল্লাহর কাছে, তাহলে সেই রবের গুণগান, গুণকীর্তন, আরাধনা, পূজা করতে পারবো না? পারবো তো মুসলমান নাকি? কথা বলছেন না কেন আপনারা? কথা না বললে কথা বলতে ভালো লাগবে না। সেই জন্য বলবো, যতক্ষণ আলোচনা করব আমার সাথে একটু টাচ দিবেন, কারণ আপনারা যদি সজাগ থাকেন আল্লাহ আমার দ্বারাই ভালো ভালো কথা বার করিয়ে নেবেন। নইলে আপনারা যদি না শোনার ভান করে থাকেন তাহলে কথা বার হবে না কিন্তু। তাহলে আরেকবার শুকরিয়া করি, পড়ি আলহামদুলিল্লাহ। শয়তান যেন এখান থেকে দূরে চলে যায়, আমাদের পাশে না থাকতে পারে। আমরা খুশি করব কার? বেজার করব, লাথি মেরে ফেলে দেবো কাকে? হ্যাঁ, দুনিয়াবি লোভ এবং শয়তানকে এবং নাফসকে। পারবো ইনশাআল্লাহ? পারবো, পারবো। শ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই তার উম্মত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর একটু পড়ুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, এটা মেম্বারে রসুল, ঠিক কি না? এটা মেম্বারে রসুল তো নাকি? হয়তো রসুল যখন এই ধরায় ছিলেন তখন হয়তো মাইক ছিল না, সুন্দর আয়োজন, প্যান্ডেল ছিল না, তবে কোরআন যেমন আল্লাহর তরফ থেকে নবীর কাছে ছিল, নবী যে কোরআনের দাওয়াত আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিয়েছে, সেই হুবাহু কোরআন আমাদের কাছে আছে। আর সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, এর দ্বারাই প্রমাণ হচ্ছে এটা মেম্বারে রসুল। আর একটু জোরে বলতে পারলেন না? আরে হাজিরিন, সর্বপ্রথম আমি নিজেকে ছোট করছি, কারণ এ জায়গায় দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নাই। শুধু কেবলমাত্র হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। যে যোগ্যতা, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা, অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবলমাত্র দাঁড়িয়েছি আমার মুর্শিদের হুকুম পালনার্থে। আমার আল্লাহ যদি আমার জবান দ্বারাই কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। প্যারে হাজরিন, অল্প সময় কথা বলবো। আমার পরে আমাদের দরবারের হাক্কানি আঞ্জুমানের উজ্জ্বল নক্ষত্র আছেন জনাব মাওলানা গোলাম সরওয়ার সাহেব, তিনি কথা বলবেন। তার মূল্যবান বক্তব্য আমরা শোনার জন্য ওত পেতে বসে আছি, ঠিক কি না? আমি তো সাধারণ মানুষ, ছোট মানুষ, আমল তেমন নাই, জ্ঞানও তেমন নাই। আপনাদের সামনে আপনারও আল্লাহর ওলি আছেন, জ্ঞানী ব্যক্তি আছেন, আপনাদের সামনে কি কথা শোনাবো? আল্লাহ যদি বলার তৌফিক দেন অবশ্যই বলতে পারবো। আর যে আয়াতি কারিমা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছি, সেই আয়াত এবং নবীর
ছোট্ট দুটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। সেই হাদিসকে এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন কে কে? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমিও রাজি আছি। আল্লাহ আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কে কোরআনের কথা শুনে বুঝে আমল করার তৌফিক তুমি দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, একটা রিকোয়েস্ট করব, মানবেন আপনারা? মানবেন? একটু সামনে আগে আসেন না ভাইজান, একটু আগে আসেন, কারণ মহাব্বত যত বাড়বে তত সুন্দর সুন্দর কথা আসবে। আসুন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজরিন, আপনাদের সামনে যে আলোচনা করার নিয়ত করেছি তার ভূমিকা একটু আপনাদের সামনে তুলিয়ে ধরে। বর্তমান সমাজে আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে আমি সেই টার্গেটটা পূরণ করব, ঠিক কি না? সেই টার্গেট পূরণ করলেই আমার জীবন সফল, আমার বিজনেসটা দাঁড়িয়ে যাবে। এটাই তো বাস্তব, নাকি? একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, স্কুলে পড়লো, স্কুল থেকে কলেজে গেল, যাওয়ার পরে তার তো একটা উদ্দেশ্য, তার মাকসাদ থাকে, তাই তো নাকি? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, একটা টার্গেট থাকে। সেই টার্গেটটাকে সামনে রেখে মেহনত করা শুরু করে। মেহনতটা কি? পড়াশুনো ঠিক মতন করে, খেলাধুলো বাদ দিয়ে দেয়। সে জানে যে আমি 15-20 বছর যদি মেহনত করি, আমার বাকি যে জিন্দগিটা 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি, আমার যদি একটা ঠাঁই হয়ে যায়, একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়, আমার বাকি জিন্দগিটা শান্তিতে পার হয়ে যাবে, ঠিক কি না? তবে একই ছাত্র যে মেহনত করেছে আর একই ছাত্র আর একজন খেলাধুলোয় মগ্ন ছিল, পড়াশুনো ভালো করতো না, সে চাকরি পাবে বলে মনে হয়? হ্যাঁ, সে সারা জীবন অপরের কাছে কর্মচারী করে খাবে, তার জিন্দগিটা কষ্টদায়ক হবে, ঠিক কি না? এটা বুঝতে পেরেছেন তো নাকি? আমরা দুনিয়াবি লাইনে আমরা বিভিন্ন রকম আমাদের জিন্দগিটা সফলতার সিঁড়িতে তোলার জন্য অনেক মেহনত করে থাকি, ঠিক কি না? দুনিয়াবি মানুষ। তবে আল্লাহর গোলাম হিসাবে আমাদের কর্তব্য, আমাদের টার্গেটটা কি কখনো জানার চেষ্টা করেছেন? বলেন তো। আমরা মুমিন, আমরা মুসলিম ধর্মের অনুসারী, আমরা নবীর উম্মাত, নবীর আশিকে রাসূল, আমাদের টার্গেটটা কি বলতে পারবেন? আমাদের টার্গেট হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহকে রাজি করা, মদিনাওয়ালার সূত্র মেনে মদিনাওয়ালাকে খুশি করা। জোরে বলুন সুবহান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও পর্দানিশীন আমার সম্মানিত আমার আম্মা জানো বোনেরা, দুনিয়ার মানুষের টার্গেট একটা থাকে, কোন ছাত্রর একটা টার্গেট থাকে। সেই টার্গেট পূরণ করতে গিয়ে সে প্রচুর মেহনত করে। দুনিয়াবি ওই 10 থেকে 15 বছর জিন্দগিটা, পড়ালেখার জিন্দগিটা সে সময় নষ্ট করত না। এই কারণে ওই সময়টা সে সময় কাজে লাগিয়ে যে উদ্দেশ্যর জন্য সে মেহনত করেছে, যে টার্গেটের জন্য মেহনত করেছে, সেই টার্গেটটা পূরণ করার জন্য উঠে পড়ে লাগে। তদ্রুপ দুনিয়ার মানুষ, আমরা যে আল্লাহর গোলাম, নবীর উম্মাত, আমাদের টার্গেট হলো আল্লাহকে রাজি করা, মদিনাওয়ালাকে খুশি করা। জোরে বলুন। আমাদের একটা টার্গেট আছে, আমরা আল্লাহকে রাজি করব মদিনাওয়ালার সূত্র অনুযায়ী, আর আমরা জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই জন্য আপনাদের কোন দিকে নিয়ে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের টার্গেটটা পূরণ কিভাবে করব? আমরা দুনিয়ায় আছি, এই দুনিয়া নামক মুসাফির খানায় আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমরা ক্ষণস্থায়ী হিসাবে আমরা এই দুনিয়ায় এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য। তবে আমাদের রাস্তাটা কি? আমরা
কোন রাস্তায় চললে এই আল্লাহকে রাজি করতে পারবো, খুশি করতে পারবো, আমাদের মেন মাকসাদটা, আমরা টার্গেটটা পূরণ করতে পারবো, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন বলেন। ও দুনিয়ার মানুষ, তাহলে শুনে রেখে দেন, কোন ব্যক্তি যদি ডাক্তার হতে যায় তার ডাক্তারের কাছে যাওয়া লাগে, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল ভাবে প্রশিক্ষণ নিতে হয়। একটা ছেলে যদি পুলিশ হতে হয় সর্বপ্রথম তার ট্রেনিং দেওয়া লাগে। তদ্রূপ আমি আপনি যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমাদেরকেও একটা টার্গেট, একটা লোকের কাছে যাওয়া লাগবে যারা আল্লাহর খুশি করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে 4 শ্রেণীর কথা বলেছেন। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মানুষ একটু চিন্তা ফিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ আমাদের দিয়েছেন। এই কালামুল্লাহর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা যদি ঈমান আনতেই চাও, আমিনু, তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। যদি তোমরা ঈমানটা আনার পরে সফলতা যদি চাও, ওই ঈমানটাকে আমার হাবিবের সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলিয়ে সেই মতন ঈমান আনো। যদি আনতে পারো, কারণ সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় পাশও করেছে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা নিলেন, ঈমানি পরীক্ষা। সাহাবায়ে কেরাম সেই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঠিক বান্দা, নেক বান্দা হিসেবে পরিগণিত করেছে। আল্লাহর তরফ থেকে তারা লকাপ পেয়ে গেল। আল্লাহ বলে, আমি তাদের প্রতি খুশি, তারাও আমি রবের প্রতি খুশি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে যদি ওই সফলতার দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের কি করা দরকার? ওই সাহাবায়ে কেরামদের মতন আমাদের ঈমান আনা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আমি তো সাহাবায়ে কেরামদের নিজ চোখে দেখি নাই, তাদের আমল কিভাবে বুঝবো? ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যখন নামাজ আদায় করি, ওই নামাজে আমরা প্রতিনিয়ত পড়ে থাকি, এই নামাজে আমরা পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব, আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব, ওই তাদের রাস্তায় আমাদের প্রচালিত করো যাদেরকে তুমি দুনিয়ায় পুরস্কৃত করেছ। আপনার অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে, ও মাওলানা সাহেব, তাহলে আল্লাহ কাদের পুরস্কৃত করেছে? আল্লাহ নিজে বলেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন 4 শ্রেণী, নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণ, সালিহিনগণ। এই 4 শ্রেণীর মানুষগুলো আল্লাহ তরফ থেকে পুরস্কৃত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে একটাই কথা বোঝাতে চাইছি, কথা বলার মাধ্যমে আপনাকে আউলিয়া কেরামদের সোহবাত দিতে হবে, কারণ আউলিয়া কেরামদের সোহবাত নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না? ও দুনিয়ার মানুষ, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তার পথিক বানানোর জন্য এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দিলেন, 2 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। আল্লাহর নবীকে কেউ মানলো আর কেউ মানলো না। যারা মানলো তারা জান্নাতে গেল, আর যারা মানলো না তারা দুনিয়ায় থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে গিয়েছে। ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তাহলে আমাদেরকে একটাই কাজ, একটাই টার্গেট রাখা দরকার, আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই টার্গেট পূরণ করতে হলে 2 জিনিস লাগবে। কয় জিনিস?
কয় জিনিস? দুই জিনিসের ভিতরে আল্লাহর কোরআন 1 নাম্বার, 2 নাম্বার এই কোরআনের ব্যাখ্যা, নবীর সোনার জবানের কথা অর্থাৎ হাদিসে পাক। এই দুই জিনিস যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন আর এই দুই জিনিস যারা মেনে চলে তাদের কাছে যদি যেতে পারেন, আমি নিশ্চিত আপনি আপনার টার্গেট পূরণ করবেন, আপনি আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলুন।